এইরকম কুরবানি মহব্বতের জিনিসগুলো আমাদের কুরবানি দিতে হবে। একটা পশু, একটা গরু, একটা ছাগল নিজে পুষবেন, পালবেন, মহব্বত জন্ম হবে। আপনার বাড়ির একটা প্রাণী যার সাথে আপনার মহব্বত বেশি, ও যদি ঘটনা কোনো এক মারা যায়, দেখবেন মানুষ মারা গেলে যেভাবে কাঁদে ওই প্রাণীটার জন্য মানুষ সেইভাবে কাঁদে, আছে না নেই? এরকম যেই পশুটা আপনি কুরবানি করবেন, ইসমাইল আলাইহিস সালামের সাথে বাবার যেরকম মহব্বত ছিল, আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, এরকম ভালোবাসা যখন আপনার একটা পশুর সাথে হবে খুব ভালো লাগে। আপনারা বুঝেন না, বাড়ি আসেও ছাগলটা কইরে, কেউ যদি একটা পাখি পোষে, ওই যান না যান ঘুরে আসে, পাখিটা বাড়িতে আসে না নেই? এই যে মহব্বত, টান, ভালোবাসা, এই ভালোবাসার জিনিসকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করা। কারণ আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বড় গরু কুরবানি দিলেন, রক্ত বাইর হইল অনেকগুলা। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আমি তোমাদের কুরবানির গোশত চাই না, আমার কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, রক্ত বাইর হয় সেটাও আমি আল্লাহ চাই না। হিন্দুরা বলি দিয়া কালির জিবার দেয়, রক্ত খা। হ্যাঁ, আল্লাহ বলে আমি গোশত চাই না, রক্ত চাই না। আমি আল্লাহ তাআলার কাছে কি পৌঁছে জানেন? আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে তোমাদের মনের যে তাকওয়া, তোমাদের মনের যে ভাব, তোমাদের মনের যে নিষ্ঠা, আমি আল্লাহ তাআলার কাছে শুধু সেইটা পৌঁছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য যেই প্রাণীগুলো মহব্বতের, এগুলো দিয়ে কুরবানি দিব। যেগুলো হালাল টাকার জিনিস সেগুলো দিয়ে কুরবানি দিব। হারাম টাকা থাকতে পারে, প্রায় প্রত্যেক ঘরেই আছে, না থাকার কিছু নাই, সাধু ছবি থাকে, সাজার কিছু নাই। সুদ ঘরে ঘরে ঢুকছে, হারাম ঘরে ঘরে আছে। তবে যেই টাকাটা আপনার জানা মতে হালাল, ওই টাকা দিয়ে কুরবানি দেন। ভাগে কুরবানি দিবেন, ভালো কথা। একজনের যদি অধিকাংশ টাকা হারাম থাকে, একজনের কুরবানি হবে না। এই জন্য গোশত তো আমরা কিনেও খাই, বিয়ে বাড়িতেও খাই, আকিকাতেও খাই, এমনিও খাই, দাওয়াত বাড়িতে খাই। কিন্তু এই কুরবানিটা তো গোশত খাওয়া নয়। নিয়তটাকে শুদ্ধ করে নেন যে কুরবানিটাতে দিব আমার টাকার ভিতরে যেই টাকাটা হালাল, এই টাকাটা বাহির করে আমি কুরবানির ভিতরে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কুরবানি শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, ত্যাগ করা, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা। এই হচ্ছে শাব্দিক অর্থ। পারিভাষিক ভাষায় বলা হয় কুরবানি যে জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে নিয়ে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট পশুকে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কুরবানি করা, জবাহ করার নাম হচ্ছে কুরবানি। এই কুরবানি কার উপর ফরজ? কুরবানি ওই ব্যক্তির উপর ফরজ যে ব্যক্তির উপর যাকাত ফরজ। অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক যে ব্যক্তি, তার চলতে ফিরতে, তার মানে দুনিয়াতে চলতে ফিরতে যেগুলো লাগে এগুলোর চেয়ে অতিরিক্ত 7.5 তোলা স্বর্ণের মূল্য অথবা 52.5 তোলা রূপের মূল্যর যদি কেউ মালিক হয়, আর এই মালিকানাটা তার 1 বছর যাবৎ থাকে, 1 বছরের ভিতরে এই মালিকানা থেকে সে বিলুপ্ত হয় না, মালিক থেকেই যায়, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হয়। আর আপনি যদি কুরবানির ক্ষেত্রে মাসালাটা একটু ভিন্ন, এই 3 দিনের ভিতরেও যদি আপনি এতটুকু সম্পদের মালিক হন, মানে আপনার 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক আপনি নন, কিন্তু এই কুরবানির 10, 11, 12 এই 3 দিনের ভিতরে আপনি এতটুকু সম্পদ আপনি কোথাও পেয়ে গেছেন বা সম্পদের মালিক হয়ে গেছেন, তাহলে যাকাতের ক্ষেত্রে আপনার 1 বছর এটার মালিক থাকতে হবে, তাইলে যাকাত ওয়াজিব হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে তা না। আপনি 10, 11, 12 এই 3 তারিখের ভিতরেও যদি এতটুকু সম্পদের মালিক হয়ে যান, তাহলেও আপনার উপর কুরবানি হচ্ছে ওয়াজিব।
তাহলে আমরা কুরবানির শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং কুরবানি কে দিবে সেই সম্পর্কে আলোচনা করলাম। আজকে আমরা আলোচনা করব কুরবানির ইতিহাস সম্পর্কে। সামনের জুমাগুলোতে আমরা কুরবানির মাসআলা মাসাইল সম্পর্কে আলোচনা শুনব। যেহেতু ওদিকে কুরবানির পাশাপাশি হবে, মাসআলা মাসাইলগুলো স্মরণ রাখা আমাদের জন্য সুবিধা হবে। কুরবানির ইতিহাস আমরা সকলেই জানি এবং প্রতি বছরেই আমরা কুরবানির ইতিহাস শুনি। কুরবানির ইতিহাস শোনাটাই শুধু কাজ নয়, এই কুরবানির ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেই শিক্ষাটাই হলো আসল বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসল্লি, আমরা জানি কুরবানির ইতিহাস চলে আসতেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, কিন্তু না, কুরবানির ইতিহাস আরো আগ থেকে চলে আসতেছে। পৃথিবীর সূচনা যখন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালামকে যখন দুনিয়াতে পাঠালেন, দুনিয়ায় কোনো মানুষ ছিল না, মানুষ ছিল শুধু বাবা আর মা। তাদের ঔরস থেকে যখন সন্তান আল্লাহ রব্বুল আলামিন দেওয়া শুরু করলেন, হাবিল আর কাবিলের ইতিহাস আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসটা আসলো পরে, কিন্তু হাবিল আর কাবিলের সেই কুরবানির ঘটনা আপনারা জানেন। মনে হয় বলছিলাম, যুগে যুগে মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করার জন্য, হিন্দু বলেন, মুসলমান বলেন আর খ্রিস্টান বলেন, যাদেরকেই বলেন না কেন, নিজ নিজ প্রভুকে খুশি করার জন্য সকলেই ইবাদত করে। হিন্দুরা পূজা করে, মুসলমানেরা নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়। তাহলে যেই ধর্মেই যান না কেন, সেই ধর্মেরই যাকেই প্রভু মানুক না কেন, তারা তাদের প্রভুকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল, তখনকার সিস্টেম ছিল, তারা যেহেতু ভাই বোন, মা হাওয়া আলাইহাস সালামের দুইটা করে সন্তান হতো। একটা ছিল মেয়ে আর একটা ছিল ছেলে। আগের টিপের ছেলে, পরের টিপের মেয়ে, অথবা আগের টিপের মেয়ে, পরের টিপের ছেলে, দুইজনের মাধ্যমে বিবাহ সম্পন্ন হতো এবং দুনিয়াতে বংশ বিস্তার হতো। সেই সিস্টেম অনুসারে হাবিলের ভাগ্যে যেটা পড়েছিল আকলিমা মেয়েটা ছিল বড় সুন্দর, আর কাবিলের ভাগ্যে যেটা পড়েছিল সেটা হচ্ছে কালো মেয়েটা। তার নাম হচ্ছে অসুরা অথবা অবান, দুইটা নাম আসছে কিতাবের মধ্যে। কাবিল বলে, আমার ভাগ্যে এই কালোটা পড়েছে, আমি এটা নেব না, আমি নেব সুন্দরীটা। কথা বলেন, সুন্দরীটা তো সবাই চায়। এখন কাবিল কয়, আমি সুন্দরীটা নেব, আমি কালোটা নেব না, অতটা সুন্দরীটা তার সাথে হয়েছে। তখনকার শরীয়ত অনুযায়ী সুন্দরীটা সে পায় না, কারণ দুইজনে একসাথে জন্ম নিয়েছে। সূত্র ধরে সে পায় তার ওই কালো মেয়েটা, কালো বোনটা, তাকে সে বিবাহ করতে পারবে। কিন্তু তখন সে না, আইন মানল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, পরীক্ষা দাও। হাবিল আর কাবিল পরীক্ষা দেবে। কি পরীক্ষা? তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। কেমনে হবে কোরবানি? হাবিল কিন্তু ছিল ওই ছাগল বকরি দুম্বা চড়াতো, আর কাবিল ছিল কৃষক। দুইজন কোরবানি করবে। কি কোরবানি? এবার হাবিল করছে কি, একটা দুম্বা নিছে, আর কাবিল কিছু গম, কিছু শস্য নিয়া পাহাড়ের চূড়ায় উঠছে। তখনকার সিস্টেম ছিল, কুরবানির সিস্টেম ছিল পাহাড়ের উপরে। ওই কুরবানির জিনিসগুলা রেখে আসতো। আসমান থেকে একটা আগুন এসে ওই কুরবানি, যার কুরবানিকে জ্বালায় দিত, তার কুরবানি কবুল হতো। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি এরকম সিস্টেম থাকতো, তাহলে কয়জনের কুরবানি জ্বালায় দিত দেখা যেত, কয়জনের টাকা হালাল আর কয়জনের টাকা হারাম। কথা বলেন, কথা কোন না কে?
আজকে যদি আসমান থেকে আগুন আসার সিস্টেম থাকতো, মনে হয় যে অধিকাংশ মানুষের কুরবানিটা জ্বালাই দিত না। কথা কোন ঠিক কিনা? এবার যখন দুই ভাই পাহাড়ের উপরে দুইজনের জিনিসগুলো রেখে নিচে এসে অপেক্ষা করে কখন আসমান থেকে আগুন আসে, হঠাৎ করে আসমান থেকে একটা আগুন এসে দেখা গেল জ্বালিয়ে দিল। দুই ভাই এবার পাহাড়ের উপরে উঠে দেখে কাবিলের যে শস্য গমগুলো পড়ে আছে আর হাবিলের যে দুম্বাটা ছিল এই দুম্বাটাকে জ্বালিয়ে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাবিলের কুরবানি কবুল হলো, কারণ হাবিল ছিল সত্যের পথে, ন্যায়ের পথে। আর কাবিল অন্যায়ভাবে যত একই মাকে বিবাহ করতে চাক না কেন, এটা পছন্দ হবে না আল্লাহর। কারণ আল্লাহর নবী আল্লাহর আইন অমান্য করে আল্লাহকে খুশি করা যায় না। আল্লাহকে খুশি করা যাবে, আল্লাহর আইন অমান্য করে আল্লাহকে খুশি করা যাবে না। সম্মানিত মুসল্লি, এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, নবীজি আপনি বলে দেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেন, নবী হে জানিয়ে দেন, ভালোভাবে বর্ণনা করে জানিয়ে দেন কার কথা কয়? নাবা আবনাই আদম, আদম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, হাবিল আর কাবিল। তাদের ঘটনাগুলো আপনার উম্মতদের মাঝে জানিয়ে দেন। ওই যে কররাবা কুরবানান, তারা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছিল, ফাতাকুব্বিলা, আমি কবুল করেছি, মিন আহাদিহিমা, দুইজনের মধ্যে একজনের কুরবানি, ওয়ালাম ইউতাকাব্বাল, আর দুইজনের মধ্যে থেকে একজনের কুরবানি আমি কবুল করি নাই, মিনাল আখার, একজনেরটা কুরবানি কবুল করেছি আরেকজনেরটা কুরবানি করি নাই। ক্বালা লা আকতুলান্নাক, এবার যখন একজনের কুরবানি কবুল হয়ে গেল, এবার কাবিল বলে, ভাই আমি তোমাকে হত্যা করব। এক ভাই আরেক ভাইকে কি বলে? তোকে মেলা মারি ফেলাম, মোরটা কবুল হইল না, তোরটা হইল, এবার তোর আর বাঁচন নাই। অবশ্যই আমি তোমাকে হত্যা করবো। এখানে লামি তাকিদ, যারা ব্যাকরণ বুঝেন, অবশ্যই হত্যা করবো। এবার হাবিল ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ডাক দিয়ে বলে, ভাই যারা মুত্তাকি হবে, যারা আল্লাহওয়ালা হবে, যাদের নিয়ত খালেস হবে, তাদের কুরবানিটাই তো কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। তোর কুরবানি কবুল হবে কেমনে? যারা মুত্তাকি তাদেরটাই তো কুরবানি হবে, তোরটা তো হওয়ার কথা না, কারণ তুই তো অন্যায়ভাবে চাচ্ছিস। এই কথা যখন বলল, হাবিল ডাক দিয়ে বলেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। হাবিল ডাক দিয়ে বলেন, ভাই কাবিল, লাইন বাসাত্তা ইলাইয়া, তুমি যদি আমার দিকে হাত বাড়ায় দাও অথবা আমাকে মারার জন্য আগিয়ে আসো, লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য আমার দিকে যদি আগে আসো, মা আনা বিবাসিতিন, আমি তোমার দিকে হাত আগায় দিব না, অর্থাৎ তোমাকে মারার জন্য আগায় যাব না। তুমি যদি আমাকে মারতে আসো, হত্যা করতে আসো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আগায় যাব না। আর আজকে আমাদের যদি মারামারি লাগে, একটা দিয়া দেখ, হ্যাঁ একটা দিয়া দেখ, তারপরে দেখি মজা না হয় না, আগে আয়। আর দলবল নাই, ভিজা থাকি লাভ পেয়েছে, কয় তুই আগে আয়। তার মানে হাদিসের গ্রন্থে আসছে, আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যারা যে হত্যা করবে আর যে হত্যা হবে দুইজনেই জাহান্নামী। কেন? যে হত্যা করলো, যাকে হত্যা করলো সে তো মরে গেল, তাহলে ও জাহান্নামী কেন যাবে? না তো এ যাওয়ার কথা, এ মারলো। যাকে মেরেছে তার মনে ও এই আশা ছিল, পারলে আমি দিব চোট,
হ্যাঁ, ওই দুইজনের মধ্যেই কিন্তু মনের ভিতরে আশা ছিল যে সুযোগ পাইলে মারি দিব। এই জন্য হাদিসের ভিতরে আসছে যে মারলো আর যে মরলো দুইজনেই হবে জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দেখেন এখানে হাবিল বলেন, ভাই কাবিল তুমি যদি আমাকে মারতে চাও, আমার দিকে যদি তোমার আক্রমণের হাত বাড়িয়ে দাও, আমি তোমাকে মারার জন্য আমার হাত তোমার দিকে বাড়িয়ে দেব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলে। এখানে আরো অনেক আয়াত নিয়ে আসছেন। যখন হত্যা করে ফেললো, এখন মাটি দিবে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিলেন, কাক রূপে কাক মাটি খনন করে দেখাই দিলেন এইভাবে কবর দাও। এখন কাবিল লজ্জিত হয়ে গেল, না হারে আমার তো এই কাকের মতো জ্ঞান নাই, কেমন নির্বোধ আমি, আল্লাহর একটা মাখলুক কাক, এর মতো আমার জ্ঞান নেই। তখন তার ভাই কাবিলকে, তার ভাই হাবিলকে দাফন করল। আমি একটা গল্প শুনেছিলাম, কোনো কিতাবে পাইনি, তারপর আপনাদেরকে শোনাই। এই হত্যা করার পরে এখন ভয়তে আর বাড়িতে না যায়, মা কি করবে, বাপে কি করবে, পালে পালে বেড়াচ্ছে। হিন্দু ধর্মের উৎসটা কোথায় এটা আমি একজনের কাছে শুনছি, আমি কোনো কিতাবে পাইনি। এখন ওই হত্যা করার পর আর বাড়িতে যায় না, মাও ডাঙ্গাবে বাপ ডাঙ্গাবে, হয় তুই ঘুরি বেড়ায়। আর ইবলিস শয়তান করছে কি, দুইটা মূর্তি বানাইছে, একটা বুড়ো একটা বুড়ি মূর্তি বানাইছে, বানিয়ে হানাই এটা কামিয়েছে। বহুদিন পর যখন নদী যায়, কয় কিরে কাবিল কি খবর, তোর মাও যে তোর জন্য কান্দিতে কান্দিতে পাথর হয়ে গেছে, মূর্তি বানিয়ে থুইছে। আরে হাবিল কাবিল, তোর মাও যে তোর জন্য কাঁদতে কাঁদতে, দুই ভাইয়ের জন্য কান্দিতে কান্দিতে পাথর হয়ে গেছে, মা বাবা সেজদাতে, এখন ইলাকে ইবাদত কর। এই কাবিল থেকে হিন্দু ধর্ম, ওই মূর্তি পূজা শুরু ওইখান থেকে। আর হাবিলের বংশধর যারা শীষ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের আরেক সন্তান, এখান থেকে মুসলমান, এখান থেকে হিন্দু ধর্মের নাকি সূত্রপাত মূর্তি পূজা। ইবলিস শয়তান এই চক্রান্ত করলেন। আসেন আমরা চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানিকে নিয়ে নিয়ে চলে গেলেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিলেন 100। কত বলেন? 100। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বিবি ছিল, একজনের নাম সারা আর একজনের নাম হাজেরা। সারা আলাইহিস সালামের বংশধর থেকে আসছে ইসহাক, ইয়াকুব, আর হাজেরা আলাইহিস সালাম থেকে আসছে হযরতে ইসমাইল। মা সারা দরজায় দাঁড়িয়ে, এমন সময় ফেরেশতারা আসছে। ইব্রাহিম পয়গম্বরের বয়স হলো 100 বছর, আর সারা আলাইহিস সালামের বয়স হলো 90 বছর, মোটামুটি বুড়া হয়ে গেছে। এবার যখন ফেরেশতা আসছে, ওই যে ইব্রাহিম পয়গম্বর দোয়া করেছিলেন সূরা সাফফাতে, তিনি দোয়া করেছিলেন রব্বি হাবুলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দেন। আল্লাহ দোয়া কবুল করেছেন। কবুল করার পরে ফেরেশতা দ্বারা সুসংবাদ দিয়েছেন, সুসংবাদ এলো। এবার যখন সুসংবাদ এলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে তোমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। মা সারা দরজায় দাঁড়িয়ে, আমার বয়স 90, স্বামীর বয়স 100, ওই বৃদ্ধা বয়সে আল্লাহ নাকি সন্তান দেবে। ওয়ামরাআতুহু কাইমাতুন, মা সারা দরজায় দাঁড়িয়ে, ফাযহিকাত, তিনি হাসলেন। জহিকা মানে হাসা। ফাবাশশারনাহা, এই ফেরেশতা এসে যখন সুসংবাদ দিল, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিবে, এই কথা শুনে ফাবাশশারনাহা, এই কথা শুনে ফাবাশশারনাহা, এই সুসংবাদের কথা শুনে হাসলেন। ইসহাক, ইসহাকের সুসংবাদ। যখন আল্লাহ সন্তানের সুসংবাদ দিলেন তখন হাসলেন। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মা হাজেরা,
তুমি যে হাসতেছো, আল্লাহ তাআলা বড় কুদরতওয়ালা, আল্লাহ তাআলা হচ্ছে বড় রহমওয়ালা। আল্লাহ তাআলা যদি চান বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। হাজরা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা, হায় আমার কপাল, আলিদু, আমিও কি বাচ্চা প্রসব করব, মানে বুড়া হয়ে গেছে, অবাক হয়ে গেছে, হায় মোর কপাল, মো কি শর্মা হয়, ওয়া আনা আজুজুন, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, ওয়া হাযা বালি শাইখান, আর আমার স্বামী হয়ে গেছে বুড়া, আমি বুড়ি আর আমার স্বামী বুড়া, কেমনে হবে সন্তান? আশ্চর্য। ইন্না হাযা লা শাইউন আজীব, কয় এটা তো একটা আশ্চর্য ধরনের কথা। এবার কালু, ফেরেশতারা বলে, আতাজাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইতি ইন্নাহু হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ বলেন। এর ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, তাজাবিনা, আশ্চর্য হচ্ছেন, আশ্চর্যের কোনো বিষয় নয়, মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুমে কোনো আশ্চর্য বিষয় নয়। আল্লাহ যা চান তাই করতে পারেন, বুড়া বয়সেও সন্তান দিতে পারেন, বাপ ছাড়াও সন্তান দিতে পারেন, মা ছাড়াও সন্তান দিতে পারেন, মা বাবা একটাও লাগে না, বিনা মা বাবায় আল্লাহ সন্তান দিতে পারেন। কথা বলে দুই একজন কয়, বাকিগুলা ঠিক না। এবার লক্ষ্য করেন, সম্মানিত মুসল্লি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত, বি বারাকাতুহু, এবং আল্লাহর বরকত, এটা আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয় আল্লাহ প্রশংসিত। আল্লাহ তাআলা কিন্তু যা চান তাই দিতে পারেন। লক্ষ্য করে দেখেন, আপনাদেরকে শুধু ইতিহাসটা বলতেছি। এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সন্তান দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, আল্লাহ এত পরীক্ষা নিছেন যা বলে শেষ করা যাবে না। এমনি এমনি খলিল হন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক পরীক্ষা নিছেন, শেষ পর্যায়ে আগুন পর্যন্ত ফালিয়েছেন। এবার যখন ওই যে মরুভূমির মধ্যে সন্তান আর বিবিকে রেখে যখন আল্লাহ আদেশ দিলেন, ইব্রাহিম, এই মরু প্রান্তের মধ্যে তোমার স্ত্রীর সন্তানদেরকে রেখে তুমি এখন চলে যাও। আমরা যখন কোনো সফরে যাই, মনে করেন আমি যখন বাসা থেকে মসজিদে আসি এক সপ্তাহের জন্য, সন্তানটা মোটর সাইকেলে চড়ে রাস্তা পর্যন্ত আসবে, যাবে আর পিছনে ফিরে ফিরে তাকাবে। দেখবেন আপনারা যখন কোনো বড় দীর্ঘ সফরে যাবেন, স্ত্রী আগায় দিবে, স্বামীও পিছন পিছন ফিরে ফিরে তাকায় তাকায় দেখে কি দেখে না। এবার আল্লাহর হুকুম করেছে, নবী ইব্রাহিম, তোমার সন্তান আর বিবিকে এই মরু প্রান্তের ভিতরে রেখে তুমি চলে যাও। বর্তমান সময় যদি হতো, স্ত্রী চিন্তা করতো, না আশপাশে অনেক বাড়ি আছে, নিজে না পারি তাদের কাছ থেকে এনে কিছু খাওয়া যাবে। কিন্তু না, সেখানে কোনো ওই সিস্টেম নেই, ওখানে কোনো ঘর নেই, বাড়ি নেই, কোনো মানুষ নেই, শুধু মরুভূমি। এবার ওই ছোট্ট শিশু ইসমাইল আর মা হাজেরাকে ওইখানে রেখে আল্লাহ আদেশ দিল, ইব্রাহিম, তুমি এখন এখান থেকে হিজরত করে চলে যাও। এবার যখন ইব্রাহিম চলে যায়, পিছন থেকে মা হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী, আপনি যে মরুভূমির মধ্যে আশেপাশে কোনো বাড়ি নেই, কোনো ঘর নেই, কোনো মানুষ নেই, কোনো কিছু নেই, কোনো পানিও নেই, খাবারও নেই, আমাদেরকে অসহায় এখানে রেখে চলে যাচ্ছেন, ভালো কথা। এই চলে যাওয়াটা কি আপনার নিজ ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায় যাচ্ছেন? যদি আপনি নিজ ইচ্ছায় যান সেটাও বলেন, আর যদি আল্লাহর ইচ্ছায় যান তাহলে আর কোনো আপত্তি নেই। কারণ এমন আল্লাহর উপরে আমরা ঈমান আনি নাই যেই আল্লাহ মরু প্রান্তে আমাদেরকে খাওয়াইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ভাই, আমি ওই আল্লাহর উপরে ঈমান এনেছি যে আল্লাহ মরু প্রান্তেও খাওয়াতে পারে, আশেপাশে কোনো মানুষ নেই, পানি নেই, খাদ্য নেই, কিচ্ছু নেই। ওই আল্লাহর উপর আমরা ঈমান এনেছি যে আল্লাহ মরু প্রান্তেও খাওয়াতে পারে। কথা বলেন ঠিক কিনা?
এবার নবী ইব্রাহিম মনের ভিতরে তো ব্যথা, কেমনে বলে যে আল্লাহর হুকুমে যাই, কারণ পিছন দিকে ফিরলে আর কথা বললেই তো মায়া মহব্বত বেড়ে যাবেই। এবার ইব্রাহিম পয়গম্বর শুধু ইশারা করে আঙ্গুলটা উপরের দিকে উঠায়া মা হাজেরাকে বোঝাইতে চাইলেন, ও বিবি হাজেরা, এখান থেকে আমি আমার ইচ্ছায় যাচ্ছি না, স্বয়ং আল্লাহর ইচ্ছায় আমি তোমাদেরকে এখানে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর চলে গেলেন। আবার যখন আরো পরীক্ষা, বড় পরীক্ষা, সন্তান আর বিবিকে মরু প্রান্তে রেখে আসলাম, এবার যা কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর যখন আসলেন, কোরআনের আয়াত বলছি, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। বাবা ইব্রাহিম ডাক দিয়ে বলে, সন্তান ফালাম্মা বালাগা, মানে যখন বালেগ হলেন, মানে দৌড়াদৌড়ি করতে পারে, বাবার সাথে হাঁটাচলা করতে পারে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী ইব্রাহিম, তোমার সন্তানকে ফালাম্মা বালাগা মাহু সায়া, মা মানে সাথে, সায়া মানে হাঁটাচলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, মাহু সায়া যখন হাঁটাচলা করতে পারে, সাথে বেড়াতে পারে, আল্লাহ হুকুম দিয়ে দিলেন। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, ওহে সন্তান, ইন্নী, নিশ্চয়, আরো আমি দেখেছি, ফিল মানাম, স্বপ্নে। কি দেখেছি? কয় আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। তাহলে নবীদের স্বপ্ন সত্য, নবীরা যদি স্বপ্নে দেখে ওইটাই আল্লাহর পক্ষ থেকে, আর আমাদেরকে স্বপ্নে দেখায় শয়তান, স্বপ্নে দেখায়। আমাদের স্বপ্ন হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কল্পনা, যেটা আমরা কল্পনা করে শুই, সেটাই দেখি। চেংড়ির ধান্দা করে শুতিলে আইতো তাই চেংড়ি দেখে, ঠিক কিনা বলেন? আবার স্বপ্ন আছে কিছু রহমানি, আপনার কোনো আফত বিপদ বালা মুসিবত সামনে, আল্লাহ তাআলা ইঙ্গিত দেন, বান্দা ভালো হ, না মিলাদ করে দিই বাড়িতে। হ্যাঁ, কথা বলেন না কেন? 3 নাম্বার স্বপ্ন হচ্ছে শয়তানি স্বপ্ন, যেটা শয়তানি দেখায়, কিন্তু নবীদেরকে কখনো শয়তানে স্বপ্ন দেখাতে পারে না। নবীদের স্বপ্নগুলো হলো ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, সন্তান, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? সন্তান, বাপকা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तू थोड़ा थोड़ा, বাপও যেরকম সন্তান ওরকম, কোনো দেরি নেই। সন্তান ইসমাইল ডাক দিয়ে বলেন, ইয়া আবা, হে আমার বাবা, ইয়া আবা তিফআল মা তুমার, আপনি সেটাই করেন যেটা আপনাকে আদেশ করা হয়েছে, অর্থাৎ জবাই করার আদেশ করা হয়েছে, আপনি সাথে সাথে জবাই করেন। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি না করব না। আজ যদি সন্তান জবাই করার নিয়ম থাকতো, যেই সন্তান যেই বছরে জবাই করার ডেট থাকতো, ওজা থাকতো ভারতে, আজকে সহিবার ছোট ডাক দেন, পরের বার মুখ দেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার যখন দিয়ে দিলেন, ইব্রাহিম পয়গম্বর সন্তানকে নিয়ে মিনায় চলে গেলেন। এবার ইসমাইল ডাকতে বলে, বাবা, আল্লাহর হুকুম পালন করার জন্য আমিও রাজি, আপনিও রাজি, অতএব দুইজন পরামর্শ করে কাজ করব, যাতে করে আল্লাহর হুকুমটা পালন করার ক্ষেত্রে কোনো ভেজাল না হয়। আপনি এক কাজ করেন, আমাকে চিৎ করে শোয়ায়েন না, চিৎ করে শোয়াইলে আমার মুখ আপনি দেখবেন, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে যাবে। আপনি একটু আমাকে উপর করে শোয়া কোরবানি দেন, ছুরিটাকেও ভালো করে ধার দেন, যাতে দ্রুত কেটে যায়, আল্লাহর হুকুম পালন করতে যেন কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলে। ওহে বাবা, আর একটা কথা শুনেন, আমার চোখটা আপনি ভালো করে বেঁধে দেন, আর আপনার চোখটাও একটা কাপড় দিয়ে বেঁধে নেন, কারণ যখন আপনি আমাকে জবাই করার সময় দেখবেন, আজকে সন্তান অসুস্থ হলে বাবা ভালো লাগে না, পাখির মতো উড়াউড়ি করে ছোটাছুটি করে, কোথায় গেলে সন্তান ভালো হবে, আর নিজ হাতে সন্তানকে জবাই করবে দেখে দেখে, এটা কি কোনো সহজ পরীক্ষা? সহজ পরীক্ষা? কঠিন পরীক্ষা। বাবা, আপনি চোখগুলো বেঁধে নেন, আমার চোখগুলো বেঁধে দেন, কারণ জবাই করার সময় যখন আপনার দৃষ্টি আমার দৃষ্টিতে পড়বে, দুইজনের নজর যখন এক জায়গায় হবে,
আমাদের মহব্বত বেড়ে যাবে, আল্লাহর হুকুম পালন করার ভিতরে ব্যাঘাত ঘটে যাবে। অতএব না, আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা দুইজনে বুদ্ধি করে কাজ করব, যাতে করে আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে কোনো ব্যাঘাত না ঘটে। সুবহানাল্লাহ বলি। ডাক দিয়ে বলেন, বাবা আমার রক্ত মাখা জামাটা সুন্দর করে আমার মায়ের কাছে উপহার দিন। আমার এই জামার মধ্যে আমার ঘাম লেগে আছে, আমার ঘেরান আছে, রক্ত আছে। আমার মা আমার জামাটা নিয়ে নিজের মনকে সান্ত্বনা দিবি। আর একটা বর্ণনা আসছে, আমার জামাটা মাকে দিয়েন না, কারণ আমার রক্ত মাখা জামাটা আমার মা নিয়ে সহ্য করতে পারবে না।